প্রপার ডকুমেন্টস ছাড়া যদি এই আমেরিকায় কেউ প্রবেশ করে অ্যাসাইলাম আবেদন করে, তাহলে সেই অ্যাসাইলাম মামলার ভবিষ্যৎটা কতটা ঝুঁকিতে পড়তে পারে? ফেব্রুয়ারি 2000 সাল থেকে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের অ্যাসাইলাম আবেদনগুলো কিন্তু ঝুঁকির মধ্যে আছে এবং তারা স্প্রেডেড রিমুভাল আন্ডারে পড়েন, ইন্টার্ড উইদাউট ইন্সপেকশন বা ইডব্লিউআই। এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, তাদের করণীয় হচ্ছে তারা রাইট ওয়েতে অ্যাসাইলাম অফিসে এটা রিকোয়েস্ট করবেন, তাদের ক্রেডিবল ফেয়ার বা ভয়ের যে শুনানি সেটাকে রিকোয়েস্ট করার জন্য। যদি তারা সেটা পাশ করেন এই স্ক্রিনিংটা, তাহলে কিন্তু তাদেরকে আর এর সম্মুখীন হতে হবে না। বন্ড বা পেরোল যেটাকে আমরা বলি, এটা পাওয়া এখন কতটা কঠিন হয়ে গেছে? এন্ট্রি উইদাউট ইন্সপেকশন বা যেটাকে আমরা প্রপার ডকুমেন্টস ছাড়া যদি এই আমেরিকায় কেউ প্রবেশ করে অ্যাসাইলাম আবেদন করে, তাহলে সেই অ্যাসাইলাম মামলার ভবিষ্যৎটা কতটা ঝুঁকিতে পড়তে পারে? আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরেই ফেব্রুয়ারিতে এক্সপিডিটেড রিমুভাল নামে একটা নতুন এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন, যারা গত 2 বছরে বিশেষ করে ঢুকেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরবর্তী 2 বছরের মধ্যে। দ্যাট মিনস ফেব্রুয়ারি 2000 সাল থেকে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন তাদের অ্যাসাইলাম আবেদনগুলো কিন্তু ঝুঁকির মধ্যে আছে এবং তারা স্প্রেডেড রিমুভাল আন্ডারে পড়েন। স্প্রেডেড রিমুভাল হচ্ছে যে তাকে যে কোনো সময় তার প্রসিডিংস বাতিল করে, তার অ্যাসাইলাম আবেদনটি বাতিল করে তাকে কোনো হিয়ারিং ছাড়াই কিন্তু তাকে ডিটেইন করতে পারে এবং তাকে দ্রুত অপসারণ করতে পারে বা ডিপোর্ট করতে পারে। তবে এখানে একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে যদি এক্সপিডিটেড রিমুভাল করার পরেও তারা আবার ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউ পাস করেন, সেখানেও তাদের প্রসিডিংসটা আবার নতুন করে চালু হবে। আমরা যারাই এক্সপিডিটেড রিমুভাল আন্ডারে পড়বে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে ইউএসসিআইএস বা অ্যাসাইলাম অফিসে, তাদের আরেকটা ইন্টারভিউ নেয়, একটা স্ক্রিনিং হবে তাদের, এটা বলা হয় যে ক্রেডিবল ফেয়ার স্ক্রিনিং। ক্রেডিবল ফেয়ার স্ক্রিনিং বা ইন্টারভিউ তারা পাস করে বলে তারা কিন্তু আবার আগের মতো কিন্তু মামলাটি তাদের ডকেটে ফেরত আসবে বা কোর্টে ফেরত আসবে। আমরা প্রায়ই দেখি যে অ্যাসাইলাম অফিসে কেস পেন্ডিং আছে বা ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং আছে, ওদের কেসটা ক্লোজ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা গত 2 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, আপনি যেটা বলেন যে ইন্টার্ড উইদাউট ইন্সপেকশন বা ইডব্লিউআই, এর ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে, তাদের করণীয় হচ্ছে তারা রাইট ওয়েতে অ্যাসাইলাম অফিসে এটা রিকোয়েস্ট করবেন, তাদের ক্রেডিবল ফেয়ার বা ভয়ের যে শুনানি সেটাকে রিকোয়েস্ট করার জন্য। যদি তারা সেটা পাশ করেন এই স্ক্রিনিংটা, তাহলে কিন্তু তাদেরকে আর এর সম্মুখীন হতে হবে না। মিনস সব ক্ষেত্রে কিন্তু একটা কেসটা একটা ওয়ে আছে, এটাকে মুভ করার জন্য বা এটাকে আবার রেস্টোর করার জন্য। অবশ্যই আপনার আইনজীবীর সাথে কথা বলবেন। জি, অনেক ধন্যবাদ। এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে বন্ড বা পেরোল যেটাকে আমরা বলি, এটা পাওয়া এখন কতটা কঠিন হয়ে গেছে? বিশেষ করে যারা কানাডা সীমান্ত দিয়ে আসছেন তাদের ক্ষেত্রে কতটা কঠিন হয়েছে আপনার জানা মতে? আপনারা জানেন যে সেম প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে বিশেষ করে সম্ভবত জুন অথবা জুলাইয়ে নতুন একটা জিনিস চালু করে, এটা বলা হয় যে ম্যান্ডেটরি ডিটেনশন এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটি একটা মেমো ইস্যু করে। সেই মেমোতে তারা বলে যে যারাই ইন্টারভিউ ইন্সপেকশন, এটা ইউএস কানাডা বর্ডার হোক অথবা ইউএস মেক্সিকো বর্ডার হোক, তাদেরকে যদি আটক করা হয় বলে তারা ম্যান্ডেটরি ডিটেনশন বা বাধ্যতামূলক আটকের শিকার হবেন, তাদেরকে কোনো বন্ডের শুনানি করতে দেওয়া হবে না বা তাদেরকে কোনো বন্ডের সুযোগ থাকবে না। এই লটাকে চ্যালেঞ্জ করা হয়, চ্যালেঞ্জ করে পরবর্তী সময়ে বোর্ড অফ ইমিগ্রেশন আপিলসে কিন্তু এটাকে বহাল রাখে। রিসেন্টলি গত কয়েক সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়া একজন ফেডারেল বিচারক আইনটাকে অবৈধ ঘোষণা করে যে ইমিগ্রেশন জাজদের বন্ডের এখতিয়ার আছে যদিও তারা কানাডা বর্ডার বা মেক্সিকো বর্ডার দিয়ে আসে, যদি তাদেরকে যুক্তরাষ্ট্রের ভিতরে যদি তাদেরকে আটক করা হয়, তাদেরকে অলরেডি রিলিজ দেওয়া হয়েছে, তাদের যদি আবার আটক করা হয় সেক্ষেত্রে তাদের বন্ডের একটা অধিকার কিন্তু থাকবে বা বন্ড শোনানোর অধিকার থাকবে। তবে এখনো পর্যন্ত কোনো ইমিগ্রেশন জাজ এটাকে কমপ্লাই করছেন, কেউ কেউ কমপ্লাই করছেন না। হয়তোবা এটা আবার সার্কিট কোর্টে গেলে একটা বাইন্ডিং ডিসিশন হবে যেটা যুক্তরাষ্ট্রের সব ইমিগ্রেশন জাজের উপর প্রযোজ্য হবে। মূল ইস্যুটা হচ্ছে আসলে আইস, হোমল্যান্ড সিকিউরিটি তারা কিন্তু অনেকটা জুডিশিয়াল অর্ডার অনেক সময় মানছেন না। ইমিগ্রেশন সিস্টেম একটা ক্যাওটিক অবস্থায় এখন আছে।